প্রথমে টুলসের মধ্যে থেকে টেক্সট টুলে বাম ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবে। তারপর পেজে এসে বাম ক্লিক করবে, তারপর এখানে লেখাটা লিখে নেবে। লিখে নেওয়ার পর এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার জন্য কন্ট্রোল A প্রেস করবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পাবে এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবে। এই নিম্নমুখী তীর চিহ্নে ক্লিক করবে, তারপর এখান থেকে যে স্টাইল পছন্দ হবে সেই স্টাইলে ক্লিক করবে, স্টাইল পরিবর্তন হয়ে যাবে। তার পাশে আছে এখানে সাইজ পরিবর্তন হবে। এখানে দেখো 72 সাইজ আছে সবচেয়ে বড়, এর থেকেও বড় করা যায় কিবোর্ডের সাহায্যে। এখানে যে সাইজগুলো দেওয়া আছে সেই সাইজগুলো ক্লিক করবে, তাহলে সেই সাইজে হয়ে যাবে লেখাটা। তারপরে আছে বোল্ড বি, এখানে ক্লিক করবে তাহলে লেখাটা মোটা হয়ে যাবে। আবার ক্লিক করবে তাহলে বোল্ড এটা ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে ইটালিকে ক্লিক করবে, আইয়ে ক্লিক করবে তাহলে ইটালিক হয়ে যাবে। আবার এখানে ক্লিক করবে ডিলিট হয়ে যাবে। তার পাশে আছে আন্ডারলাইন ইউ লেখা আছে, এখানে ক্লিক করবে লেখাটা নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আবার আন্ডারলাইনে ক্লিক করবে ডিলিট হয়ে যাবে। তার পাশে আছে স্ট্রাইক থ্রু, এখানে ক্লিক করবে তাহলে লেখার মাঝ বরাবর একটা আন্ডারলাইন চলে আসবে। আবার এখানে ক্লিক করবে তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। তার পাশে আছে অ্যালাইন, এখানে আছে এটা হচ্ছে লেফট অ্যালাইন, এখানে ক্লিক করবে তাহলে লেখাটা লেফটের দিকে চলে আসবে। তারপরে আছে সেন্টার অ্যালাইন, এখানে ক্লিক করবে লেখাটা মাঝের দিকে আসবে। তার পাশে আছে রাইট অ্যালাইন, এখানে ক্লিক করবে তাহলে ডান দিকে চলে যাবে। আমি এখানে সেন্টার করে নিলাম। তারপর আছে ব্যাকগ্রাউন্ড ফিল, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া থাকবে সেই কালারটাই কিন্তু এখানে হবে। এই যে 2 নম্বরে হোয়াইটের জায়গায় আমি এখানে রেড করলাম, তারপরে 1 নম্বর কালারে সিলেক্ট করলাম, দেখো এখানে রেড কালারটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে। আবার এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এইখানে ব্যাকগ্রাউন্ড ফিল লেখা আছে, এখানে এই রাইট ক্লিকটা তুলে দেবে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরপর এই যে লেখাটা আছে লেখার চারি সাইডে যে সিলেক্ট হয়ে আছে এটাকে ডিলিট করে দেবে। ডিলিট করার জন্য মাউসের কার্সারটা এই বক্সের বাইরে নিয়ে যাবে, দিয়ে বাম ক্লিক করবে তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। এইবার এখানে দেখো কালার্সের মধ্যে আছে প্রথমে উপরের দিকে আছে কালার 1, এখানে কালো কালার আছে, ব্ল্যাক কালার, আর নিচে আছে কালার 2 এ রেড কালার আছে। এখানে টুলসের মধ্যে থেকে প্রথমে ইরেজার টুলে ক্লিক করবে, তারপর ইরেজার টুলটা এখান থেকে একটু ছোট বড় করে নেবে। ইরেজারটা ছোট বড় করে নেওয়ার পর এখানে কালার 1 এ যা কালার আছে সেটাই থাকবে, ব্ল্যাক কালার আছে এটাই থাকবে, এটাই রাখবে। আর নিচে কালার 2তে যে কালারটা করতে চাও এই লেখাটার সেই কালারটা করবে। এখানে ধরো আমি রেডই করব প্রথমে, সেই কারণে রেডটাই আছে থাক, নিয়ে নিয়েছি এখানে রেড। তারপরে এটা দেখো সিলেক্ট হয়ে আছে, কালার 2টা কিন্তু সিলেক্ট হয়ে আছে। দেখো কালার 2, এটা কালার 2, এই কালার 2 যেখানে আছে তার পাশে দেখো গোল করে বর্ডার দেওয়া আছে, মানে সিলেক্ট হয়ে আছে ওটা। এর উপরে কালার 1 এ প্রথমে ক্লিক করবে, দিয়ে কালার 1টা সিলেক্ট করবে। তারপরে পেজে এসে মাউসের ডান বাটনটা প্রেস করবে, তাহলে দেখবে কালার 2তে যে কালারটা থাকবে সেই কালারটা ইরেজারের এখানে চলে আসবে। এইবার ডান বাটনটা প্রেস করে ধরে থেকে মাউসটাকে এই লেখার উপর দিয়ে নিয়ে যাবে, তাহলে দেখবে লেখার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। ঠিক একইভাবে অন্য কালার করতে গেলে কালার 2 এ প্রথমে বাম ক্লিক করবে, তারপর কালার 2 এ অন্য কালার নিয়ে নেবে, ইয়েলো কালার নিয়ে নিলাম। তারপরে যদি এখানে ডান ক্লিক প্রেস করে ধরো তাহলে কিন্তু কালার হবে না। কেন হবে না? কারণ এখানে কালার 2টা সিলেক্ট হয়ে আছে, এখানে কালার 1টাকে সিলেক্ট করতে হবে। কালার 1 এ যাবে, বাম ক্লিক করবে, তাহলে কালার 1 সিলেক্ট হয়ে যাবে। তারপরে পেজে এসে ডান বাটনটা প্রেস করে ধরবে, তাহলে দেখবে কালার হয়ে যাবে। ঠিক একইভাবে অন্যান্য কালারগুলো করবে। কালার 2তে যেই কালারটা করবে সেই কালারটা নেবে, নেওয়ার পর কালার 1 এ বাম ক্লিক করবে, তারপরে কালার করবে।